সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নভেম্বর শুরু হলেও এখনও শীতের দেখা নেই। এর মধ্যেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। চলতি নভেম্বরের মাসেই তৈরি হতে চলেছে নতুন একটি নিম্নচাপ, যার ফলে শীতের মুখে ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ 7ই নভেম্বর শুক্রবার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। উত্তরের হাওয়ায় ধাক্কায় আসছে কনকনে ঠান্ডা, এরই মাঝে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চলুন দেখে নিই আজ 7ই নভেম্বর সারাদিন কোথায় কি আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে একবার আপডেট করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে যে ওয়ার্নিং আপডেট, আজ থেকে আগামী 13 তারিখ অবধি উত্তরবঙ্গের কোনো জেলাতেই কিন্তু ওয়ার্নিং নেই। এবার দক্ষিণবঙ্গের জেলা, সেখানে একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেখানেও আজ থেকে আগামী অর্থাৎ 7 তারিখ থেকে আগামী 13 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমেই চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আগামী 7 দিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার দেখে নিচ্ছি। যেখানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, কোনো জেলাতেই বৃষ্টিপাতের আপডেট নেই। একেবারে শীতের মুখেই শুষ্ক ওয়েদার কন্ডিশন থাকবে সমস্ত জেলা জুড়ে। যে আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, একেবারে সকালের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 13 তারিখ অবধি 13ই নভেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টিপাতের কোনো আপডেট নেই। একেবারে শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে, কোনো বঙ্গে ওয়ার্নিং নেই। এবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জেলার, সেখানে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ ওয়ার্নিং রয়েছে এবং টেম্পারেচারের যে আপডেট বলা হয়েছে, সেখানে যে আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ টেম্পারেচার ফোরকাস্ট নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার নেক্সট 2 ডেজ, অর্থাৎ আগামী 2 দিন অবধি যে মিনিমাম টেম্পারেচার রয়েছে দক্ষিণবঙ্গের, সেটা কিন্তু বর্তমান বজায় থাকবে। 2 দিনের পর থেকে টেম্পারেচার ক্রমশ গ্র্যাজুয়ালি 2 থেকে 3 ডিগ্রি সাবসিকুয়েন্টলি নেক্সট 3 ডেজের পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার চলে যাব উত্তরবঙ্গের জেলার পেজে, সেখানে কি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে। উত্তরবঙ্গের যে জেলার পেজ, আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, একেবারে সকালের গুরুত্বপূর্ণ আপডেট, যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলার পেজে আজ থেকে আগামী 13 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সঙ্গে নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা, সমস্ত জেলাতে রয়েছে শুষ্ক ওয়েদার, অর্থাৎ ড্রাই ওয়েদার মোস্টলি কন্ডিশন থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলার যে টেম্পারেচার, সেখানে আপডেট একবার দেখে নিচ্ছি। উত্তরবঙ্গের জেলার যে আপডেট, সেখানে লক্ষ্য করা আছে টেম্পারেচার ফোরকাস্ট নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার নেক্সট 2 দিন, অর্থাৎ 2 দিনের যে টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু আপাতত কোনো চেঞ্জ হবে না এবং 2 দিনের পর থেকে আগামী 3 দিন থেকে যে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি ফল হবে নর্থ বেঙ্গলের প্রতিটা জেলা জুড়ে এই টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার চলে যাব সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব। বর্তমান একেবারেই চলে এলাম স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে রৌদ্রোজ্জ্বল ওয়েদার, অর্থাৎ কোথাও কিন্তু মেঘের আনাগোনা নেই। একেবারেই সকাল থেকে শুষ্ক ওয়েদার বজায় আছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায়। কিছুটা মেঘ রয়েছে বাংলাদেশ, এই সমস্ত জায়গা, বাংলাদেশ, মায়ানমার, এই সমস্ত জায়গাতে মেঘ রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা এবং উত্তরবঙ্গের জেলায় কোথাও কিন্তু মেঘের আনাগোনা নেই। অর্থাৎ এই যে ওয়েদার, এই ওয়েদার আগামী 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় এই শুষ্ক ওয়েদার বজায় থাকবে। এবার টেম্পারেচারের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা একবার দেখার চেষ্টা করছি যে গতকাল সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল সেই টেম্পারেচার। বৃষ্টিপাত কোথাও কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হয়নি।
যদি মিনিমাম টেম্পারেচারের কথা ভাবি, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে আলিপুর কলকাতার 21.9 ডিগ্রি সেন্টিগ্রেড, দমদম 22 ডিগ্রি সেন্টিগ্রেড, বাকি ডায়মন্ড হারবার সেখানে 20.2 ডিগ্রি, মেদিনীপুর দীঘা 20.9 ডিগ্রি, কৃষ্ণনগর 21.2, বাঁকুড়া একেবারে 20-র নিচে টেম্পারেচার চলে গিয়েছে, তো বাঁকুড়া সেখানে 19.3, শ্রীনিকেতন 19.6, বহরমপুর 21.6 ডিগ্রি, সল্টলেক 22.2, এদিকে রয়েছে ক্যানিং 20.4, কন্টাই 21.2, সঙ্গে হলদিয়া 21.6, মগরা সেখানে 22, কলাইকুণ্ডা 20.9, 20.2, বর্ধমান পানাগড় 20, অর্থাৎ পুরুলিয়ার যে টেম্পারেচার সেখানে কিন্তু 17 ডিগ্রির কাছাকাছি আছে। অর্থাৎ কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 20 থেকে 22 ডিগ্রির কাছাকাছি রয়েছে, এবং পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার সেখানে 17 ডিগ্রি পুরুলিয়া সর্বনিম্ন টেম্পারেচার, বাকি ঝাড়গ্রাম 24, সিউড়ি 20.2। অর্থাৎ এবার যদি নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে একবার দেখি, সেখানে টেম্পারেচার সর্বনিম্ন টেম্পারেচার শীতের মুখেই এই টেম্পারেচার একবার দেখে নেওয়ার চেষ্টা করছি, যেখানে মালদাতে 23.3, দার্জিলিং একেবারে 11.2 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে কোচবিহার 21.1, 19.9 জলপাইগুড়ি, 16 ডিগ্রি আলিপুরদুয়ার, রায়গঞ্জ সেখানে 21.5, কালিম্পং 16 ডিগ্রি, বাগডোগরা 20.8 এবং বালুরঘাট 25 ডিগ্রি। অর্থাৎ মিনিমাম যে টেম্পারেচার উত্তরবঙ্গের সেটা লক্ষ্য করা যাচ্ছে। টেম্পারেচার ইতিমধ্যে ফল হওয়া শুরু করেছে শীতের মুখেই, বিশেষ করে দার্জিলিং যে টেম্পারেচার 11.2, বাকি যে টেম্পারেচার ধীরে ধীরে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে টেম্পারেচার আগামী 2 দিন অবধি যে মিনিমাম টেম্পারেচার, সেই মিনিমাম টেম্পারেচার ঠিকঠাকই থাকবে। 2 দিনের পর থেকেই বাকি যে 3 দিন, সেই 3 দিন পরপর 3 দিন যে মিনিমাম টেম্পারেচার সেটা আরও 2 থেকে 3 ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতার যদি টেম্পারেচার 22 ডিগ্রি এভারেজ হয়, তাহলে আরও 2 থেকে 3 ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একেবারেই 20-র নিচে নেমে যাবে, 18 থেকে 19-20-র কাছাকাছি এই টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি আপকামিং ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আছে।